একজন মহিলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে আরজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবার উপর হজ ফরজ ঠিক আছে, কিন্তু আমার বাবা সেখানে গিয়ে হজ করার মতন সেরকম শরীরের মধ্যে শক্তি নাই। এখন কি আমি তার পক্ষ থেকে হজ আদায় করতে পারবো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা নাআম ওয়া যালিকা ফি হাজ্জাতিল বিদাঈ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি তোমার বাবার পক্ষ থেকে হজ আদায় করতে পারবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি টাকা পয়সা আছে কিন্তু শরীরে শক্তি নাই, এখানে যেতে পারতেছেন না, বা সেখানে গিয়ে তাওয়াফ করতে পারবেন না, সাফা মারওয়া সাই করতে পারবেন না, আরাফাতের ময়দানে অবস্থান করতে পারবেন না। তো আপনি কি করবেন? আপনার ছেলে বা মেয়ে, নাতি নাতনি বা প্রতিবেশী যে কোনো একজনকে আপনার পক্ষ থেকে হজে পাঠাবেন, তাহলে আপনার হজটা আদায় হয়ে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। পাশাপাশি আরেকজন ব্যক্তিও এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি কদমে আরজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বোন মান্নত করেছিল হজ করার জন্য, কিন্তু সেই হজ করার আগে ইন্তেকাল করে ফেলেছেন। এখন কি তার হজটা আমি আদায় করতে পারবো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, যেহেতু তোমার বোন মান্নত করেছেন, মান্নত করা মানে সে সবকিছু জোগাড় করে রেখেছে, কিন্তু যাওয়ার আগে সে ইন্তেকাল করেছে, সুতরাং তুমি ভাই হিসেবে তোমার কর্তব্য হলো বোনের পক্ষ থেকে আল্লাহর ঘর খানায় কাবার মধ্যে গিয়ে হজ আদায় করা। বড় করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, এভাবে করে আরো অনেক ওয়াকিয়া আছে, এরকম অনেক সাহাবীর ঘটনা আছে যে বদরে হজ করেছেন। তবে এখানের মধ্যে একটা বিষয় হলো, বদরে হজের মাধ্যমে তিনটা নিয়ামত। ইন্নাল্লাহা লা ইয়াদখুলু বিল হাজ্জাতিল ওয়াহিদা সালাসাতুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা বদরে হজ করবে তাদের উপর তিনটি নিয়ামত। এক নম্বর হচ্ছে, মনে করেন আপনি বাবা, আপনার হজের টাকা দিয়েছে আপনার সন্তানও যেতে পারতেছে না, পাঠাচ্ছে কাকে? আরেকজনকে। তাহলে সেখানে গিয়ে হজ করার মাধ্যমে আপনারটাও আদায় হবে, আপনার সন্তান যে টাকা দিয়েছে তারটাও আদায় হবে, আর যে ব্যক্তি গিয়েছে তারটাও আদায় হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে বদরে হজ করবেন তো? মা বাবা যেতে না পারলে আমরা উমরা করি কিনা? আমরা যখন উমরা করতে যাই, শুধু কি আমরা একটা উমরা করি নাকি কয়েকটার সাথে করি? বাবারটা করি, মারটা করি, ভাইয়েরটা করি, বোনেরটা করি, সন্তানেরটা করি, স্ত্রীরটা করি। ঠিক তেমনি ভাবে এভাবে হজ করা যাবে। এগুলো মনে রাখবেন।